নম্বর হচ্ছে একটা প্র্যাকটিক্যালি বেসিক, মানে এই প্রশ্নটা যদিও আসেনি তবুও কিন্তু আমি তুলে ধরলাম। মানে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমি দেবো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন প্লাস আইএস কোড থেকে যেগুলো বাদ গেছে সেইগুলো, তাহলে পুরো কোডটা কিন্তু কভার হয়ে যাবে। 6 নম্বর প্রশ্ন কী বলছে দেখো, মডিউলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল সেল বি ট্যাকেন অ্যাজ 200 কিলোনিউটন পার মিলিমিটার স্কোয়ার। এটা রয়েছে ইন্ডিয়া আইএস 456 2000 যাবে, 2000 গেলে 5.6.3 এবং পেজ নম্বর 15 কিন্তু রয়েছে। এই যে 5.6.3 এটা হচ্ছে কত, পেজ নম্বর কত না 15। এর মানে কি, মডিউলাস অফ ইলাস্টিসিটি স্টিলের ক্ষেত্রে আমরা নেব 200 কিলোনিউটন পার মিলিমিটার স্কোয়ার পর্যন্ত কিন্তু আমরা নিতে পারবো। এটা কিন্তু আমাদের আইএস কোড বলে দিয়েছে। কোথায় বলেছে দেখো, এই কোডটাতে তুমি যখন যাবে তখন দেখো, দ্য মডিউলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল সেল বি ট্যাকেন অ্যাজ 200 কিলোনিউটন পার মিলিমিটার স্কোয়ার। চলো এরপরে 7 নম্বর প্রশ্ন কি বলছে, টেবিল নম্বর 2 মানে গ্রেড অফ কংক্রিট। এটা পেজ নম্বর 16 আমরা যাব। পেজ নম্বর 16 গেলে আমরা বুঝতে পারবো। দেখো পেজ নম্বর 16 কি বলছে, পেজ নম্বর 16 মানে হচ্ছে গ্রেড অফ কংক্রিট। এই যে টেবিল নম্বর 2, এখানে 3 রকম গ্রেডের কথা বলা হয়েছে। এখানে দেখো একটা বলেছে অর্ডিনারি কংক্রিট, দ্বিতীয়ত স্ট্যান্ডার্ড কংক্রিট, আর একটা হচ্ছে হাই স্ট্রেংথ কংক্রিট। এই অর্ডিনারি কংক্রিটের মধ্যে কী কী আসছে দেখো, আমি একটু জুম করে তোমাদেরকে দেখাই, একটু জুম করে দেখাবো। এই যে দেখো একদিকে রয়েছে গ্রুপের মধ্যে কি রয়েছে, অর্ডিনারি কংক্রিট, স্ট্যান্ডার্ড কংক্রিট, হাই স্ট্রেংথ কংক্রিট রয়েছে। আর গ্রেড ডেজিগনেশনের মধ্যে কি রয়েছে না, এই অর্ডিনারি কংক্রিটের মধ্যে 3 রকমের গ্রেড আসছে। সেটা হচ্ছে কত, M10, M15 আর M20। আর এর যে 28 ডেজের মানে আমাদের যে 150 mm ইন্টু 150 ইন্টু 150 mm যে কিউব হয়, সেই কিউবের মধ্যে এই M10 গ্রেডের কংক্রিট ভরে যদি 28 ডেজ আমরা কিউরিংয়ে রেখে দিই, কিউরিং পিরিয়ডের পর মানে 28 ডেজের পর তার যে কম্প্রেসিভ স্ট্রেন্থ, যে ক্যারেক্টারিস্টিক কম্প্রেসিভ স্ট্রেন্থ যেটা আমরা অ্যাচিভ করি নিউটন পার মিলিমিটার স্কোয়ারে, সেইটা কত, এটা M10 এর ক্ষেত্রে হচ্ছে কত 10, M15 এর ক্ষেত্রে হচ্ছে 15, M20 জন্য হচ্ছে 20। সেরকমভাবে সিমিলারভাবে স্ট্যান্ডার্ড কোর্সের মধ্যে অনেকগুলো আসছে যে M25 থেকে M55 পর্যন্ত স্ট্যান্ডার্ড কংক্রিটের মধ্যে কিন্তু পড়ছে। সেরকম M25 ক্ষেত্রে হচ্ছে 25, M30 ক্ষেত্রে হচ্ছে ক্যারেক্টারিস্টিক কম্প্রেসিভ স্ট্রেন্থ হচ্ছে 30, M35 ক্ষেত্রে হচ্ছে 35, M40 জন্য হচ্ছে 40, M45 জন্য হচ্ছে কত 45, M50 জন্য 50, M55 জন্য হচ্ছে ক্যারেক্টারিস্টিক কম্প্রেসিভ স্ট্রেন্থ, সেটা হচ্ছে কত 55। আচ্ছা এরপরে যে পার্টটা থেকে যাচ্ছে সেটা হচ্ছে হাই স্ট্রেংথ কংক্রিট। হাই স্ট্রেংথ কংক্রিটের ক্ষেত্রেও ঠিক একই রকমের কেস। সেটা থেকে দেখো সেটা হচ্ছে M60 থেকে M80 পর্যন্ত কিন্তু চলে যাচ্ছে। কিন্তু এখানেও তাই 60 থেকে 80 তোমাদের ক্যারেক্টারিস্টিক কম্প্রেসিভ স্ট্রেন্থ চলে আসছে। কিন্তু এখানে বোঝার যেটা বিষয় হচ্ছে, আমরা যেরকম বুঝলাম যে M25, এখানে দেখো দুটো জিনিস আমরা পাচ্ছি, একটা পাচ্ছি M আর একটা পাচ্ছি 25। ঠিক আছে, এখানে কিন্তু নোট করে কিন্তু দুটো পয়েন্ট দিয়ে দিয়েছি, এটা কিন্তু বোঝার একটা বিষয়। প্রথম পার্টে কি দেখো কি বলছে, ইন দ্য ডেজিগনেশন অফ কংক্রিট মিক্স বড় হাতে দিয়েছে M রেফার্স, মানে আমরা এই যে M25 বলছি, এই এমটাকে বলছে হচ্ছে মিক্স। এর ডিজিগনেশন হচ্ছে মিক্স। আবার কি, দেন দ্য নাম্বারস অফ দ্য স্পেসিফিক কম্প্রেসিভ স্ট্রেন্থ হচ্ছে 150 mm সাইজ কিউব, মানে এইরকম যে আমাদের যে কিউব থাকে 150 mm যে কিউব থাকে, সেই কিউবের মধ্যে আমরা যখন কংক্রিটটাকে ভরে 28 ডেজ আমরা কী করছি, কিউরিং পিরিয়ডের জন্য রেখে দিচ্ছি। তো 28 ডেজের পরে যে ক্যারেক্টারিস্টিক কম্প্রেসিভ স্ট্রেন্থটা আমরা পাচ্ছি, যেটা ইউনিট নিউটন পার মিলিমিটার স্কোয়ারে, সেইটা যে আসবে সেইটা হয়ে যাচ্ছে কত, এই 25। বোঝা গেছে M25 মধ্যে কি ফান্ডা রয়েছে। তো এই হচ্ছে আমাদের মেন ইম্পর্টেন্ট পার্ট। তো আজকে এই সিরিজ 1-এ এই অল্প একটা ছিল, এটা আমি তোমাদেরকে দিলাম। নেক্সট পার্টে আমি এটা এবারে কিন্তু এই কোডটা আমার কন্টিনিউ থাকবে। দেখো 6 নম্বর থেকে কিন্তু আরও রয়েছে অনেকগুলো সিরিজ রয়েছে, কিছু টাইপ করা বাকি রয়েছে, এক এক করে কিন্তু আমি তোমাদের সামনে কিন্তু নিয়ে আসবো। তো চলো আজকে সেশনটা এখানটা আমরা শেষ করব। ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করো, ভিডিওটাকে লাইক করো এবং সাবস্ক্রাইব সাথে কিন্তু বেল আইকনটাকে কিন্তু দাবাতে ভুলো না। চলো আজকে এখানটা আমরা শেষ করছি, নেক্সট পার্ট আবার দেখাবে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ, চলো বাই।